আই লাভ ইউ, এটাই বাস্তব। একসময় কাঠমিস্ত্রির কাজ, হাতে সাধারণ মোবাইল, আর আজ লাখ লাখ মানুষের পরিচিত মুখ। কিন্তু যে রিপন মিয়ার উত্থানের গল্প এতটা আলোচিত, সেই গল্পেই হঠাৎ কেন এলো বিতর্ক, সমালোচনা আর পতনের প্রশ্ন? আসলে কি ঘটেছিল? আজ জানবো রিপন মিয়ার উত্থান থেকে বর্তমান আলোচনার পুরো গল্প। একজন সাধারণ কাঠমিস্ত্রি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ, রিপন মিয়ার গল্প যেন বাংলাদেশের কন্টেন্ট দুনিয়ার এক ব্যতিক্রমী অধ্যায়। সাগরের পারে ঢেউ দরকার একটা। কিন্তু জনপ্রিয়তার শিখরে ওঠার পর সেই মানুষটিকেই ঘিরে কেন তৈরি হলো নানা আলোচনা ও সমালোচনা? এটি কি সত্যি পতনের গল্প, নাকি জনপ্রিয়তার সঙ্গে আসা বিতর্কের গল্প? চলুন তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি বুঝে নেওয়া যাক। বাঁশের পাতা খসখসে, লাউয়ের পাতা নরম, আমি তোমায় ভালোবাসি বলতে লাগে শরম। নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বাসিন্দা রিপন মিয়া 2016 সালে ফেসবুকে কন্টেন্ট তৈরি শুরু করেন। পেশায় তিনি কাঠমিস্ত্রি। তার ভিডিওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল জটিল আয়োজন নয়, বরং সাধারণ জীবন, সহজ কথা আর নিজের স্বতন্ত্র উপস্থাপনা। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। হাই, আই অ্যাম রিপন ভিডিও কিংবা আই লাভ ইউ, এটাই বাস্তব। এই ধরনের সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে তার পরিচিতি বাড়তে থাকে। একসময় লাখ লাখ মানুষ তার ভিডিও দেখতে শুরু করেন। 2025 সালের প্রকাশিত প্রতিবেদনে তার ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় 19 লাখের বেশি বলে উল্লেখ করা হয়েছিল। বিজ্ঞাপন, সিনেমার প্রচারণা এবং বিভিন্ন মিডিয়া কার্যক্রমেও তার উপস্থিতি দেখা যায়। অর্থাৎ যে মানুষটি সাধারণ জীবন থেকে ভিডিও বানিয়ে যাত্রা শুরু করেছিলেন, তিনি পরিণত হন বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্বে। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে গল্পে আসে নতুন অধ্যায়। 2025 সালের অক্টোবরে রিপন মিয়া নিজেই অভিযোগ করেন, কয়েকজন টেলিভিশন সাংবাদিক তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ করেছেন এবং তাকে সাক্ষাৎকার না দিলে হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব ছিল তার করা অভিযোগ। সেই সময় সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ না পাওয়ায় তারা বিষয়টি তদন্ত করেননি। তাই অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসাবে উপস্থাপন করা ঠিক হবে না। এরপর আরও বড় বিতর্ক তৈরি হয় তাকে নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনে। তার স্ত্রী ও বাবা মাকে ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে আসে। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়। আবার অন্যদিকে কয়েকজন ব্যক্তি ও তারকার পক্ষ থেকে রিপন মিয়ার সমর্থনেও কথা বলা হয়। ফলে এক পক্ষের কাছে তিনি সমালোচিত, অন্য পক্ষের কাছে তিনি পরিস্থিতির শিকার। দুই ধরনের বক্তব্যই সামনে আসে। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে কি সত্যি রিপন মিয়ার পতন বলা যায়? বাস্তবতা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা এবং ব্যক্তিগত জীবন দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তিনি অপরাধী হয়ে যান না, আবার জনপ্রিয় ব্যক্তি হলেই তার বিরুদ্ধে ওঠা প্রশ্ন অগ্রাহ্য করাও ঠিক নয়। সত্য জানতে হলে প্রয়োজন নির্ভরযোগ্য প্রমাণ, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং যাচাই করা তথ্য। রিপন মিয়ার গল্প তাই শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের গল্প নয়, এটি দেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা যত দ্রুত আসে, সেই জনপ্রিয়তার সঙ্গে চাপ, সমালোচনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে জন আলোচনাও তত দ্রুত বাড়তে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা, ভাইরাল হওয়া আর দীর্ঘদিন টিকে থাকা এক বিষয় নয়। জনপ্রিয়তা ধরে রাখতে হলে কন্টেন্টের পাশাপাশি বিশ্বাসযোগ্যতা, দায়িত্বশীলতা এবং ব্যক্তিগত আচরণও গুরুত্বপূর্ণ। তবে 2026 সালেও রিপন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমেই সক্রিয়। সম্প্রতি গ্যারিসন লাটুরেল নামের এক ব্যক্তির পারিবারিক ও আইনি লড়াই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থনের আহ্বান জানিয়েছেন। অর্থাৎ উত্থান পতন শব্দটি হয়তো পুরো গল্পকে বোঝানোর জন্য আকর্ষণীয়, কিন্তু তার যাত্রা এখনও শেষ হয়ে যায়নি। তাই রিপন মিয়ার গল্পের শেষ কথা হয়তো পতন নয়, বরং জনপ্রিয়তার পর আরও কঠিন পরীক্ষার শুরু। সময়ই বলবে তিনি এই বিতর্ক পেরিয়ে আবারও আগের মতো দর্শকদের আস্থা ধরে রাখতে পারবেন কিনা। আপনার কি মনে হয়, রিপন মিয়ার ক্ষেত্রে এটি কি সত্যিই পতন, নাকি জনপ্রিয়তার সঙ্গে আসা সাময়িক বিতর্ক? ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।